বললে? এটা নার্সিং হোম? ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তা নেই। এবার শুধু অপারেশন আর অপারেশন। হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখছো না এই মানুষটার মনুষ্যত্ব কেমন দগদগে ঘা হয়ে গেছে? তাই তো ওটাকে আমি অপারেশন করে বাদ দিয়ে দেবো। মনুষ্যত্ব আবার দগদগে ঘা, তার পুরো অপারেশন। হাসো, যত খুশি হাসো, কিন্তু এই হাসি তোমাদের আর বেশি দিন থাকবে না। ওটা যাতে ক্যান্সার বাসা বেঁধেছে, মরবে, খুব শিগগির তোমরা মরবে। সে বলো মরো, আবার তুমি এখান থেকে বেরিয়ে আসো। তোমাদের দেখছি হাই ব্লাড প্রেসার। বসো, আমার কাছে না ওষুধ আছে, আমি দিয়ে দিচ্ছি, ভালো হয়ে যাবে। পাগল হলে কি হবে? মজাদার লোক আছে। ওই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার হাসির সাথে ঝলকে বেরিয়ে আসছে জীবাণু। ওই তো বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরপর বাসা বাঁধবে তোমার শরীরে। ধীরে ধীরে তোমাকে কাবু করে নিয়ে ওই রক্ত চোষা বাদুড়ের মতো তোমার শরীর থেকে সব রক্ত চষে নেবে। রক্ত চোষা বাদুড়? না, তোমার কোনো চিন্তা নেই। তোমার চোখে উঁকি মারছে অ্যান্টিভাইরাস। টক্কর হবে, ডবল টক্কর। আমি তো বেশ বুঝতে পারছি, একজন চাইছে বন্দি করে কৃতদাস করতে, আর একজন চাইছে সিংহাসন। সাবধান, খুব সাবধান। শুরু হয়ে গেছে ভাইরাস অ্যান্টিভাইরাসের মধ্যে মহাসংগ্রাম। আপনি আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, এই দেখো আমার ছেলে অর্জুন এবং সানিয়াকে তুমি নিশ্চয় ভালো করে। হ্যাঁ, সানি মানে সানি যতখানি স্মার্ট, ওই ঠিক অর্জুন না ততখানি কিন্তু এইভাবে বলবেন না স্যার। একটা হাঙ্গা এভাবে বলবেন না স্যার। আপনার ছেলে মেয়ে তো এভাবে বলবেন না। হাজার আমার সন্তান জানি আমার অবর্তমানে তুমি এই নার্সিং হোমের দায়িত্ব নিশ্চয় তাই আমি ঠিক করেছি। এই নার্সিং হোমের 25% পার্টনারশিপ আমি তোমাকে দেবো। আমি তো 100% চাই স্যার। তোমার একটা শর্ত আছে, আমার মেয়ে সানিয়াকে কিন্তু তোমায় বিয়ে করতে হবে। কি বলছেন স্যার? হাজারো দামি আপনার সাধারণ কর্মচারী আর আপনার মেয়েকে না স্যার, আপনি আমাকে একেবারে লোক দেখাবেন না স্যার। ভালো লাগে, বড় ভালো লাগে স্যার। আমি আবার ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া পছন্দ করি। আমি নিশ্চিত যে আমার মেয়েকে আমি সুপাত্রে লাল করব। কি তুমি রাজি আছো? আপনার কথা অমান্য করার সাহস আমার নেই স্যার, তাই আমি অমান্য করবো না। কিন্তু তার আগে আমার মেয়ে আরে তোমরা দুজনকে যাতে চিনে নিতে পারো তার জন্য একটা ট্যুর। হ্যাঁ, কি যেন বলছিলাম? এই ধরো দার্জিলিং, সিমলা, দীঘা, পুরী। না, তুমি নিজে নির্বাচন করো কোন জায়গাটা তোমার পছন্দ। নির্বাচন তো আমার আগেই করা হয়ে গেছে স্যার। তাই তো আপনার প্রধান নায়ক সানিয়াকে নিলাম আমি হাতের মতো। সত্যব্রত সান্যাল, নিশ্চিত তোমার পরাজয়। তারপর হবে ইতিহাস আমি জানি। তোমার কাছে রেখেছি শয়তানি আগুন, সেই আগুন ধরার আগেই তোমাকে আমি সানিয়া সাধনা লাগিয়ে স্বীকার করে দেবো। তাই তো আমি তোমার দিকে ফিরে গেলাম, আমার মেয়ে সানিয়ার উজ্জ্বল যৌবন।